যাচ্ছি কোথায়? সুখের খুঁজে আসছি। সুখের খুঁজে, যে জায়গায় ভালোবাসা বেচা কিনা না হয়। পাগল। একটু বড় সাইজ দিও, বড় সাইজ পানি এর কম সাইজ আছে, মানে একটু বাচ্চা বাচ্চা দিবা। সাথে কিন্তু আমিও আছি, আমি কিন্তু লাঠি ছাড়া ইয়ং ম্যান আর হচ্ছে ওল্ড ম্যান। এই হচ্ছে পার্থক্য, আমরা হলাম জেনজি আর হলো ওল্ড জি। ফিলিংস আজকে খুব খারাপ লাগতেছে, প্রচন্ড খিদে লাগছে আর বান্দরবান সব ফেলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল, দেন শ্রীমঙ্গল থেকে আমরা যাব নিরেলাপুঞ্জি। তো আজকের এই ভিডিওতে আপনারা সবকিছু ডিটেলস পাবেন যে কিভাবে আমরা শ্রীমঙ্গল যাব এবং আমরা কোথায় খাবো, এবং শ্রীমঙ্গল থেকে আমরা নিরেলাপুঞ্জি কিভাবে যাব, বাইকে যাওয়া যাবে কিনা, রাস্তা ভালো কিনা এবং গেলে কিভাবে যাবেন, সব ডিটেলস আজকে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন এবং কন্টিনিউ করুন। চায়ের দেশ শ্রীমঙ্গল, এত সুন্দর দৃশ্য আপনি রাস্তা দিয়ে গেলেই বুঝতে পারবেন। এত সুন্দর মনোরম পরিবেশ এবং রাস্তার দু সাইড দিয়ে চায়ের বাগান আর আকাশ আপনাকে মনে করিয়ে দিবে যে শ্রীমঙ্গলকে কেন চায়ের রাজধানী বলা হয়। আমরা 5টা বাইক দিয়ে টোটাল 10 জন গেছিলাম এবং আমাদের পূর্ব প্ল্যান ছিল সারা রাত আমরা বারবিকিউ পার্টি দিব, খিচুড়ি খাবো, অবশ্যই সেটা পাহাড়ের উপরে চা বাগানের মাঝখানে, এবং যেই প্ল্যান সেই কাজ। আমরা ওখানে পৌঁছাতে রাত হয়ে যায় এবং আগে থেকেই আমরা একজনকে পাঠিয়ে দিয়েছিলাম ওই জায়গায় যে তাবু করার জন্য। তো তাবু দেখতেই পাচ্ছেন, তাবু রেডি। তো তাবু রেডি, আমাদের কিন্তু এখনো রান্না বান্না করার বাকি আছে। সবাই অনেক ক্লান্ত এখানে ছিল, সবাই প্ল্যান করতেছে যে এখন আমরা কি করব। তো বাইক রাইড করে যেহেতু গেছি আমরা টানা 4 ঘন্টা, তো অবশ্যই আমরা অনেক টায়ার্ড, বাট কিছু করার নেই। সর্বপ্রথম আমরা রান্নাটা করার জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি। ওই শাবল কোনে আছে? সবাই অনেক টায়ার্ড থাকার পরেও সবাই মিলে আমরা কাজে লেগে পড়ছি। দেখতেই পাচ্ছেন কাজ চলতেছে। যেহেতু পেটে ক্ষুধা, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের চুলাও রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। একটা কথা বলে রাখা ভালো, যারা আমাদের মতো এভাবে ওখানে গিয়ে পার্টি করতে চাচ্ছেন, নিজে রান্না করতে চাচ্ছেন, তারা অবশ্যই আগে থেকে প্ল্যান করে রাখবেন, লাকড়ি সহ চুলা সহ সব অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে রাখবেন। তা না হলে কিন্তু অনেক বিপদে পড়বেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের তারেক ভাই পেঁয়াজ কাটতেছে খিচুড়ি রান্না করার জন্য। প্রতিটা টিমে, প্রতিটা সার্কেলে কিন্তু একজন রাঁধুনি থাকে। তারেক ভাই না থাকলে কিন্তু ওই রাতটা আমাদের না খেয়ে থাকতে হইতো। তো অবশেষে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট শেষ, আমরা খিচুড়ি চুলায় অলরেডি বসাই দিছি। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ক্ষুধায় একবারে দাঁড়াই আছি, কখন খিচুড়ি হবে, কখন আমরা খাবো। কারণ সবাই তখন অনেক ক্ষুধার্ত। কারণ এই খিচুড়ি খেয়ে বারবিকিউ পার্টি করে আমরা হালকা একটা ঘুম দিব, দিয়ে সকালবেলা উঠেই আমাদেরকে আবার যাইতে হবে নিরেলাপুঞ্জি। আমরা বর্তমান অবস্থান করতেছি শ্রীমঙ্গলের একটা চা বাগানে। আমরা কোনো রিসোর্টে উঠি নাই, কারণ সবাই মিলে আমরা এনজয় করব। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এরকম পিকনিক করতে চান আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন, তাহলে অনেক বিপদে পড়ে যাবেন। তো রাত অনেক গভীর হয়ে গেছে, আগামীকাল সকালে আবার বের হতে হবে আমাদেরকে। তো খিচুড়ি খেয়ে সবাই আমরা একটা ঘুম দিলাম। আগামীকাল সকালে বাইর হব নিরেলাপুঞ্জির উদ্দেশ্যে। তো বন্ধুরা, গতকাল রাত্রে খিচুড়ি খেয়ে ঘুম দেওয়ার পর আমরা সকালবেলা বের হয়েই গল্ফ মাঠে আসছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সকাল, মনোরম পরিবেশ, এত সুন্দর আকাশ এবং এত সুন্দর সকাল, সবুজে শ্যামলে ভরা। সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। আমি নিজেও এই জায়গায় ভিডিও করছি কয়েকটা এবং ছবি তুলছি। হাতে যেহেতু সময় আমাদের খুব কম ছিল, তাই আমরা এখান থেকে সরাসরি এখন নিরেলাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা চা খাওয়ার জন্য লাউয়াছড়া ন্যাশনাল পার্কের সামনে ব্রেক করি এবং এখানে আমরা ভিতরে ঢুকি নেই, বাট এখানে চা খেয়ে আবার আমরা রওনা দিই। সবাই মিলে প্ল্যান করতেছিলাম এখন কিভাবে যাব। যেহেতু বাইক নিয়ে গেছিলাম, প্ল্যান তো করতেই হবে যেন কারো কিছু না হয়। তো যেই কথা সেই কাজ, চা খেয়ে আবার আমরা রওনা দিলাম। সবুজে শ্যামলে ভরা সেই সুন্দর রাস্তা, আকাশটা দেখেন আর চারিদিকে পরিবেশটা দেখেন। এত সুন্দর পরিবেশ আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি না গেলে নিরেলাপুঞ্জি যাওয়ার এই রাস্তাটায়
আপনি না গেলে কখনো ফিল করতে পারবেন না যে রাস্তাটা কতটা সুন্দর এবং কতটা ভয়ঙ্কর। তো ভিডিওর প্রথমেই বলছি, যারা বাইক নিয়ে আসবেন, যারা ভালো বাইক রাইড করতে পারে এমন কাউকে নিয়ে আসবেন, কেননা রাস্তা অনেক চিকন এবং বৃষ্টি হলে রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে। যেমন সুন্দর প্রকৃতি অনুভব করবেন, ঠিক তেমনই ভয়ঙ্কর রাস্তাও এখানে আছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই যারা আসবেন ভালো বাইক ড্রাইভ করতে পারেন এরকম কাউকে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ যা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নিরেলাপুঞ্জির রাস্তায় আমরা এখনো আছি। তো চলুন যাওয়া যাক। তো যেতে যেতে একটা কথা বলি, নিরেলাপুঞ্জিতে কিন্তু কোনো ভাতের হোটেল নেই। আপনারা যারা যাবেন অবশ্যই পানি এবং কোনো খাবার নিয়ে যাবেন। একটা হোটেল আছে যেখানে আমরা সিংড়া আর কিছু ছোলা মুড়ি পাইছিলাম। তো যাদের বেশি ক্ষুধা লাগবে অবশ্যই খেয়ে যাবেন শ্রীমঙ্গল থেকে, না হলে আপনারা খাবার নিয়ে যাবেন। আমি পাইছিলাম না, আমরা লোক নেই ওইটা লোক বললাম। তো বন্ধুরা, রাস্তাটা মোটেও ভালো ছিল না। যাত্রাপথে একটু বিরতি, একজনের জন্য ওয়েট করতেছিলাম, সেও চলে আসছে। এখন আমরা আবার রওনা দিব। আমরা যাচ্ছি এখন কোথায়? আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, সুখের খুঁজে আসছি, সুখের খুঁজে, যে জায়গায় ভালোবাসা বেচা কিনা না হয়। পাগল, বাইক নিয়ে আসা অনেক রিস্ক। ওরে বাবা, আপনারা দেখতেছেন রাস্তাটা, এখানে আজকে বৃষ্টি হয়ে গেছে, তারপর রাস্তা পিচ্ছিল দেখতে পাচ্ছেন। বাইক নিয়ে যাচ্ছি আমরা, অলরেডি বাইক থেকে নেমে গেছি, রিস্ক নেই। আপনারা কল্পনা করতে পারবেন না রাস্তাটা কতটা ভয়ঙ্কর। ও মাই গড, জায়গাটা না যতটাই সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর। যারা এখানে আসবেন তারা অবশ্যই, যারা ভালো বাইক রাইড করতে পারেন তাদেরকে সাথে নিয়ে আসবেন। দেখেন আমরা কোথা থেকে কোথা নামতেছি। ও রাস্তার অবস্থা দেখছেন? ওকে, দেখতে পাচ্ছেন কতটা ইয়া অবস্থা। রাস্তার দুই সাইড দিয়ে পাহাড়, আর কি টাইপের রাস্তা। আচ্ছা, এই যে আমরা যেখানে যাচ্ছি নাম কি, এটা মনে নেই? নিরেলাপুঞ্জি। যারা অবশ্যই নিরেলাপুঞ্জি যাবেন, দেখতে পাচ্ছেন আমার সামনে কে আছে। আমার পুরো ভিডিও জুড়ে সেই আছে সামনে, আদনান ভাই। হ্যাঁ, উনি আমার উপর আজকে অনেক ডিস্টার্ব। আমি বাইকে এইসব রাস্তায় রাইড করতে পারি নাই, কিছু করার নাই। এই ভিডিওটা হয়তো থাকবে, আমি থাকবো না, কিন্তু ভিডিও থাকবে। হাঁপাই গেছে আদনান ভাই। ভাই ইয়া, তোমার ফিলিংস বলো। ফিলিংস আজকে খুব খারাপ লাগতেছে, প্রচন্ড খিদা লাগছে, আর বান্দরবান সব ফেলবে। দেখছেন স্লিপি রোড, স্লিপি, এত পরিমাণ স্লিপ হয়ে গেছে রাস্তা। আমি যে উঠবো এখন, সিঙ্গেল ম্যান উঠতেও আমার ভয় করতেছে। ও মাই গড, দেখতেছেন কি অবস্থা, বাইক নিয়ে যাচ্ছে। আমি পারবো না ভাই। ও, এ পাহাড়ের উপরে কি বাড়ি? এটা তো খুব ভয়ঙ্কর জায়গা। বলেন না, ভয়ঙ্কর আপনার অনুভূতি বলেন, কিরকম লাগতেছে আপনার? মানে অনুভূতি একদম অনুভূতি ভূতা হয়ে গেছে। এই খুব সুন্দর লাগতেছে। মানে রাস্তাটা কতটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর মানে আসলে খুব সুন্দর। ও ভাই, কষ্ট করলে কষ্ট মেলে দেখতে পাচ্ছেন যে এখানে বুঝতে পারবে না আসলে। বাড়ি করে আছে। আচ্ছা, এটা পাহাড় ধসে পড়েন না? না, ও মাই গড, এই যে আরেকজন আছে। ও মাই গড, নিরেলাপুঞ্জিতে এত কষ্ট। কষ্ট করলে কষ্ট মেলে। ও হ্যাঁ, কষ্ট করলে কষ্ট মেলে। চলেন যাওয়া যাক। এখান থেকে বাসা শুরু হয়ে গেছে। আর মনে হয় কয় মিনিট আছে নিরেলাপুঞ্জি? পানি খামো, বাইরে একটু পানি ফেলা রে ভাই, পানি দাও, পানি। আসলে আমাদের হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছিল। তো আদনান ভাই চিল্লাই বলতেছিল যে পানি দাও, পানি। তো নিচ থেকে উপরে উঠতে উঠতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে।
রাস্তা যেহেতু পিচ্ছিল ছিল আমরা হাঁটতেছিলাম, তো গলা শুকায় গেছিল পানি খাওয়ার জন্য। দর্শক, আমরা যাচ্ছি আজকে নিরেলাপুঞ্জি। এই রাস্তাটা আশেপাশে যতটা নাই সুন্দর, তার চেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা বাইক নিয়ে যাচ্ছি 10 জন, 5টা বাইক। আমি বাইক রাইড করতেছিলাম, আমি ভয় পেয়ে বাইক ছেড়ে দিছি। এখন আমি হেঁটে হেঁটে উঠতেছি। কিছুক্ষণ পরে আমরা নিরেলাপুঞ্জিতে চলে যাব, গ্রামটাকে আপনাদেরকে দেখাবো। চলেন দর্শক, আমরা অবশেষে চলে আসলাম নিরেলাপুঞ্জিতে। অনেক টায়ার্ড, সবাই অনেক টায়ার্ড। দেখতে পাচ্ছেন আমরা গ্রামে চলে আসছি অলমোস্ট। এখান থেকে গ্রামের এখান থেকে ডিসলাইনও আছে, কারেন্টও আছে, সবই আছে। ও আমরা আমরা কত হাজার ফুট উপরে হব? ও এ বাড়ি দেখি ভালো সুন্দর সুন্দর বাড়ি করছে। সবকিছু আছে দেখি, ফুলের গাছ আছে, নারকেলের গাছ আছে, কারেন্ট আছে, ডিশ আছে। ও মাই গড, ঝড় হলে দেখছেন পাহাড়ের কত নিচেও বাড়ি। আমরা যেখানে আছি এটা কিন্তু পাহাড়, আর এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এই যে আপনার এগুলো হচ্ছে সব বাড়ি। আমি তো ভয়ে থাকতে পারবো না। আমরা উপরে উঠতেই আছি। আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন নিরেলাকুঞ্জ। আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখছেন পাহাড়ে আমরা কত উপরে। এই হচ্ছে নিরেলাপুঞ্জি। তো বন্ধুরা, নিরেলাপুঞ্জিতে এসে কিন্তু কোনো ভাতের হোটেল ছিল না, আমি আগেই বলছি। তো এখানে সিংড়া ছিল আর হালুয়া দিয়ে কি যেন একটা ছিল, ওটাকে বলে, তো এটাই আমরা খাইছিলাম। নিরেলাকুঞ্জে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান গাছ, সুপারি গাছে পান গাছ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে পাহাড়ের উপরে ফাউন্ডেশন দেয়া বাড়ি। এটা দেখে আমি শক। ও মাই গড। আমরা এখন যেখানে আছি এটাই হচ্ছে নিরেলাপুঞ্জি। এর বাড়িঘরগুলো দেখতেছেন অনেক গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষজন অনেক কম ছিল, হয়তোবা সবাই বাইরে কাজে ছিল। এদের বেশিরভাগ সবাই কাজ করে হচ্ছে পানের গাছে, পানের বরে। তো সবাই বাড়ির আঙিনে পান ভাঁজ করতেছিল বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন অনেক উপরে আমরা কিন্তু আছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দালানের বাড়ি, ফাউন্ডেশন দেওয়া বাড়ি, সবকিছুই এখানে পাবেন আপনি। আমি তো ভাবছিলাম যে হয়তোবা বেড়া দেওয়া বাড়ি হবে, টিনের বাড়ি হবে, বাট এখানে এসে কিন্তু আমার একেবারেই ভুরু কুচকে যাওয়ার মতো অবস্থা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। তো আপনারা যারা নিরেলাপুঞ্জে আসতে চাচ্ছেন আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, মন ভালো হয়ে যাবে। তো আমাদের ঘুরে বেড়ানো শেষ, আমরা এখন ব্যাক করব। ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে সামনে আরো কিছু আছে কিনা, ভাইরা বলল না সামনে কিছু দেখার নেই, আপনারা ব্যাক করতে পারেন। ওনারাও ব্যাক করতেছিল। তো এই হচ্ছে অবস্থা। এই যে এখানে মেয়েরা পান বাছাই করতেছে বাজারে বিক্রি করার জন্য। দিয়ে দেন 50 টাকা ডিসকাউন্ট। আপনাদের এখানে মেহমান আমরা, আমাদের কিন্তু বড় তারিখ দিব। আরে ওই তো বলতে দিব না, সাইজ দিয়ে দিও, একটু বড় সাইজ দিও। বড় সাইজ পানি এর কম সাইজ আছে, মানে একটু বাচ্চা বাচ্চা দিবা, আমরা তো অনেক দূরে। পাকা না তাহলে এটা কত পিসটা দিবে কেন? আর নিরেলাপুঞ্জিতে এসেই বৃষ্টির সম্মুখীন হয়ে গেলাম আমরা।
বৃষ্টিতে প্রায় 10 মিনিট আমরা ওয়েট করলাম, এর ফাঁকে আমরা মুড়ি মাখা খাইছি। এখন আমরা ব্যাক করব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যাক, অনেক ভালো লাগছে। এই তো দর্শক, আমরা অবশেষে নিরেলাপুঞ্জি থেকে ব্যাক করলাম। আমরা এখন যাব সোজা শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে গিয়ে একটা হোটেলে আমরা আগে খাবো ফ্রেশ হয়ে, দেন আমরা চলে যাব বাসায়। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা খাওয়ার জন্য সবাই দাঁড়াই আছি। আমরা প্ল্যান করতেছি এখন কোথায় খাওয়া যায়। তো রাস্তার ওই সাইডে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানে ঢুকবো এখন। দেখা যাক আমরা কি খাইতে পারি। অবশেষে আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসছি, বার্গার বস। আপনারা যারা শ্রীমঙ্গল থেকে বিভিন্ন জায়গায় মুভ করতে চান এবং আসার পথে বা যাওয়ার পথে এখানে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম বাসার পথে। যারা শ্রীমঙ্গল নিরেলাপুঞ্জে আসতে চান, আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।